এমনি করে আগে দুর্গা দেবী ঠাকুর তো আছেই, রাধাকৃষ্ণ দুর্গা দেবীকে আরতি করতে শুরু করেছেন ধূপকাঠি দিয়ে। আর গোবিন্দের মুখমণ্ডল দেখে তো প্রত্যেকদিন আরতি করেন, অনেক বছর হয়ে গেছে। তো দেখেন কি ওই ধূপকাঠি ঘুরাতে ঘুরাতে ধূপকাঠির যে মানে সুগন্ধিত ওই গোবিন্দের নাকের মধ্যে চলে যাচ্ছে। উনি দেখতেছে ভাবেতে, তখন ভাবে এসেছে বলে, এতদিন তোমাকে সেবা করলাম, তুমি আমাকে তো কিছু দিলে না, এখন একটু মাকে আমি সেবা করছি, আরতি করছি, তোমার হিংসা হচ্ছে না? কাছে ছিল তুলো, সেই তুলো নিয়ে একদম গোবিন্দের নাকে গিয়ে একদম ঠেসে দিচ্ছে। যেই ঠেসেছে না, তখনই গোবিন্দ ফক করে হেসে দিয়েছে। গোবিন্দ আর থাকতে পারল না, হেসেই ফেললেন। বলে, ও এতদিন সেবা করলাম, তুমি হাসলে না, আজকে একটু তুলো দিয়েছি নাকে ঠেসে, তাই হাসতেছ? তখন গোবিন্দ বলছে, না রে না, আমি শুনো, এতদিন যে আমাকে সেবা করেছো না, তুমি মূর্তি জ্ঞানে সেবা করেছো, কিন্তু আজকে তোমার বিশ্বাস হয়েছে আমি নিঃশ্বাস নেই। তুমি দেখতে পেয়েছো ভাবেতে যে ওই ধূপকাঠির ধুঁয়োটা আমার নাকের মধ্যে প্রবেশ করছে, এটা তুমি দেখতে পেলে। আর তুমি তুলোটা নাকে যখন ঠুসে দিয়েছো, আমি নিঃশ্বাস নিতে পারবো কেমন করে? সেই জন্য হেসে ফেললাম। আবার সেই দুর্গা মাকে কেঁদে ব্যাকুল হয়ে গেল। কেন সারা জীবনের ফল তো কেবল গোবিন্দকে একটু পাওয়া। আজ এতদিন পরে গোবিন্দ ভক্তের সেই হৃদয়ের বেদনাকে বুঝেছেন, কথা বলেছেন। গোবিন্দ শুধু আলোচনা করলে হবে না, গোবিন্দের সঙ্গে কথাও বলতে হবে। গোবিন্দ যাতে কমসে কম জিজ্ঞাসা করে, আরে তুই কেমন আছিস ইত্যাদি অনুভব যদি এসে যায়, তবেই তো আমাদের আরাধনা করতে আরো ভালো লাগবে না, আরো